আজকে আমি যাচ্ছি বেলডাঙ্গার অন্তর্গত মানিকনগর গ্রাম, সেখানে আদম এবং গাদম তলায়। এই আমি এখন মানিকনগর গ্রামেই ঢুকছি। এই হচ্ছে মানিকনগর গ্রাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব মানিকনগরের আদম ও গাদম তলাতে। এই হচ্ছে আদম ও গাদম তলা। এই আদম এবং গাদম তলাকে নিয়ে অনেক লোকশ্রুতি আছে। সেটা হচ্ছে যে একসময় জঙ্গলের দাবানল শুরু হয়। সেই সময় আগুনের ভিতর থেকে একটা কণ্ঠস্বর বেরিয়ে আসে যে তার কোনো একটা অপরিচিত কণ্ঠস্বর, যে তার গায়ে আগুন লেগেছে, তাকে বাঁচানো হোক। সেই সময় ওই রাস্তা দিয়ে দুস্থ একটা ঘোষ, যে কেজি দশেক দুধ নিয়ে বাড়ি ফিরছিল, সে আওয়াজ শুনে ঘোষ খুবই বিস্মিত হয় এবং সে ঘোষ তাকে সেই অপরিচিত কণ্ঠস্বরের উদ্দেশ্যে জিজ্ঞেস করে যে সে কে। তখন সেই অপরিচিত কণ্ঠস্বর থেকে আবার একটা কণ্ঠস্বর ভেসে আসে যে সে যেই হোক, আগে তার তার যে গায়ে আগুন লেগেছে সেই দুধ দিয়ে তার আগুন নেভানো হোক। তখন ঘোষ খুব ইতস্তত বোধ করে যে দুধ দিয়ে তার গায়ে আগুন নেভালে সে তখন কি হবে, তার সংসার চলা বড় দায় হয়ে যাবে। কিন্তু যেহেতু অপরিচিত কণ্ঠস্বর তাকে বারবার মিনতি করে এবং তখন সেই ঘোষ তখন তাকে তার যে কেজি দশেক দুধ ছিল সেই দুধ দিয়ে তার গায়ের আগুন নিভিয়ে দেয়। তারপরে যখন জিজ্ঞেস করে যে সে কে, সেই অপরিচিত কণ্ঠস্বর তখন বলে যে সেই শিব, অর্থাৎ তিনি এখন মানিকনগরে যাবেন। সেই তখন থেকেই, পয়লা বৈশাখ থেকেই এখানে শিব পুজো হয়, অর্থাৎ আদম গাদমের পুজো হয়। এই আদম কাদম শিবের লৌকিক রূপ। বহু বছর থেকে এখানে মেলা হয়, এই শিবের আদম গাদম রূপের পুজো হয়। এই মন্দির এবং মেলা নিয়ে এলাকাবাসীর মধ্যে অনেক আবেগ আছে। এবং এই যে পুকুরটা, এই পুকুরটার নিচে আদম গাদমকে শুইয়ে রাখা হয় এবং যখন মেলা হয় তখন তাকে এই পুকুর থেকে আবার তোলানো হয়। এই হচ্ছে শিবের মূর্তি। অর্থাৎ এই যে আমি বললাম যে আদম গাদমের যে পৌরাণিক রূপ, সেটা হচ্ছে শিব, বা শিবের লৌকিক রূপ বলা যেতে পারে আদম গাদম। এই হচ্ছে মন্দির, এবং এই মন্দির এবং এই মাঠ প্রাঙ্গণেই বিরাট মেলার আয়োজন হয়। এইখানেই এই নিচেই শুয়ে রাখা হয় আদম এবং গাদমকে। অত্যন্ত জাগ্রত মন্দির, সেটাই মনে করে এলাকাবাসী। এটা হচ্ছে আদম গাদমের আরও একটা মন্দির। মন্দিরের পাশেই হচ্ছে একটা বিরাট বিল। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।